তাহলে যারা বলে যে ৫-৬ লাখ টাকা খরচ করে হজে যাওয়ার কি দরকার, শুধু শুধু দেখেন দেশের টাকা নষ্ট করে অর্থনীতির চাকাকে জ্যাম করে, এরকম মানুষ আঙ্গ সমাজে আছে না নাই? আমাদের দেশে এক সময় কিছু মন্ত্রীরা এই কথা বলতো। আসলে এদেরকে মন্ত্রী কে বানায় সেটাই আমরা বুঝি না। কিছু মন্ত্রী আছে লেখাপড়া তো নাই, নিজেদের ক্ষমতা বলে ক্ষমতা প্রয়োগ করে মূর্খ সুমূর্খ জাহেল অজ্ঞদেরকে আমাদের দেশে মন্ত্রী বানায়, আছে না নাই? আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে ছোট্ট করে বলি, ৬ লাখ টাকা ৫ লাখ টাকা খরচ করে হজে গেলে আসলে ফায়দা আছে না নাই? প্রথম কথা হচ্ছে, যারা এগুলা বলে তারা বিশ্ব অর্থনীতি কিভাবে কাজ করে এরা এটা বোঝে না। যেমন দেখেন, একজন হাজি যেমন হজ করার জন্য সে প্রথমে আবেদন করে টাকা জমা দেয়। ৫ লাখ টাকা জমা দিলে প্রথম কথা হচ্ছে, এই দেশের সরকার, এই দেশের সরকারি কর এবং ট্যাক্স, ৫ লাখ টাকার মধ্যে হজ করতে গেলে ট্যাক্স দেওয়া লাগে কি লাগে না? লাগে কি না? যেই দেশে একটা লজেস যদি আপনি কিনতে চান, তাহলে সেই লজেসটার মধ্যে আপনাকে ট্যাক্স দিতে হয়। সেই দেশে হজ করতে গেলে কি আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে বলেন তো, প্রথমে ট্যাক্স এবং কর গ্রহণ করে লাভ হইল কার? দেশের লাভ হইল কিনা? দ্বিতীয়ত, এই সমস্ত হজ কাফেলা যারা চালায় তারাও এখান থেকে লাভ করে কি করে না? আচ্ছা, এই লোকটা যদি ৫-৬ লাখ টাকা খরচ করে হজ না করতো, তাহলে কি এই ৫ লাখ টাকার ট্যাক্স কি সরকার পাইতো? আমাদের দেশে কয়েকজন মানুষ বৈধ চ্যানেলে, সরকারি চ্যানেলে টাকা রাখে বলেন তো? বেশিরভাগ মানুষ অবৈধ চ্যানেলে, অবৈধ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা করে, অথবা কেউ কেউ মনে করে আমার টাকা আমি খুব কষ্ট করে কামাই করি, এই টাকা আমি ব্যাংকে রাখলাম কেন? ব্যাংকে রাখলে ব্যাংক যদি চুরি হয়ে যায়, ব্যাংকে যদি খাই ফেলে, এই জন্য অনেকে নিজের ঘর বাড়িতেও টাকা জমা করে কি করে না? তাহলে এই লোকটা হজ করার কারণে সর্বপ্রথম কর এবং ট্যাক্স পাইল দেশ, এরপরে লাভবান হলো দেশের যে সমস্ত হজ কাফেলাগুলো আছে তারা লাভবান হইল কি হইল না? এরপরে যে সমস্ত বিমান কোম্পানিগুলো আছে তারাও টিকিট বিক্রি করে লাভ করলো কি করলো না? এরপরে যখন এই হাজিরা হজ করার জন্য সৌদিতে যায়, আবার সৌদিতেও ট্যাক্স দিয়ে হজ করা লাগে কি লাগে না? সৌদি সরকার লাভ করে কি করে না? তাহলে এটা কি শুধু দেশের লাভ রইলো নাকি আন্তর্জাতিক লাভে পৌঁছে গেল? এছাড়াও প্রিয় ভাইরা, ওই হজের মধ্যে আপনি গেলে দেখবেন সেইখানে কেউ মসল্লার ব্যবসা করে, জায়নামাজের ব্যবসা করে, পানির ব্যবসা করে, পানের ব্যবসা করে, তাসবির ব্যবসা করে, আতরের ব্যবসা করে। এগুলা সবগুলো হজ সংশ্লিষ্ট আমাদের ব্যবসা বাণিজ্য কিনা বলেন? তাহলে এইখান থেকে আমাদের অনেক বাঙালিরা সেখানে ব্যবসা করে লাভবান হলো। তাহলে লাভ আর লাভ।